এই মাহফিলটা আসলে আহলে বায়াতদের মাহফিল। সুবহানাল্লাহ বলি। এই মাহফিল আহলে বায়াতের শান গানের মাহফিল। এই মাহফিলে আমরা আহলে বায়াতের শান নিয়ে আমরা কথা বলি, ঠিক কিনা? তো মৌলানা সাহেবরা এতক্ষণ ওয়াজ করছেন, সেই সন্ধ্যা বিকাল থেকে এই পর্যন্ত আমরা অনেক কিছুই শুনছি। আমরা ইনশাল্লাহ আহলে বায়াতের প্রেমিক। আমরা প্রেমিক কিনা? আহলে বায়াতের প্রেমিক। আর আহলে বায়াতের প্রেমিক দীক্ষা এই গভীর রাত পর্যন্ত আমরা এই মাহফিলে আমরা বৈশা এই মাহফিলের আমরা মৌলানাদের আমরা বয়ান শুনতেছি, ঠিক কিনা? কি শুনতেছি? আহলে বায়াতের সম্মান শুনতেছি, সম্মান শুনতেছি। এখন আহলে বায়াতের সম্মান শুনি না, আহলে বায়াতের প্রেমিক হয়ে গেছি আমরা, ঠিক কিনা? তো প্রেমিক যদি হয় আহলে বায়াত কিংবা নবীজি যা বলে গেছেন, আমরা যদি সেই মতো চলতে না পারি, তাহলে এই প্রেমের কোনো মূল্য আছে? এই প্রেমের কোনো মূল্য নাই। আমি দু একটা নসিহতের রাত অনেক হয়ে গেছে, রাত প্রায় একটা হয়ে গেছে, শীতের রাত, গভীর রাত। আমি দু একটা নসিহতের কথা বইলা শেষ করে দেব। নবীজি বইলা গেছে কি করতে হবে? আমাদের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যা সামর্থ্য আছে হজ করতে হবে, একে অপরের সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। কতগুলো সম্পর্ক আল্লাহ পাক আমাদের মানুষকে দুনিয়াতে সৃষ্টি করার পর কতগুলো সম্পর্ক আল্লাহ পাক দিয়া দিয়েছেন। এই সম্পর্কগুলো কি করতে হয়? আমাদের মেনটেন করে চলতে হয়, সম্পর্কগুলো বজায় রাখা চলতে হয়। তার মধ্যে একটা সম্পর্ক আছে কি? স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক কিনা? স্বামী স্ত্রী এই সম্পর্কটাই আল্লাহ তৈরি করছে আল্লাহ পাক একটা খাস নিয়তে। যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি করলেন, তখন মা হাওয়াকেও আল্লাহ পাক সৃষ্টি করছেন। কেন? আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে কি মানুষের বংশবৃদ্ধি করার জন্য, ঠিক কিনা? তো স্বামী স্ত্রীর মাধ্যমে কি বংশ বিস্তার হয়? নেক সম্পর্কের জন্য, ছেলে এবং একটা ছেলে একটা মেয়ের সম্পর্কের বৈধতার জন্য কি হয়? স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয়, ঠিক কিনা? এই স্বামী স্ত্রী সম্পর্কটা খুব খাস একটা সম্পর্ক। দুইটা মানুষ এক হয়ে যাওয়া, একটা সত্তা হয়ে যাওয়া। আর এই দুইটা মানুষের মাধ্যমে আরো সন্তান সন্ততির মাধ্যমে আরো মানুষ দুনিয়াতে আসা। সুবহানাল্লাহ বলি। তো প্রত্যেকটা স্বামী এবং স্ত্রীর কিছু দায়িত্ব থাকে, থাকে কিনা? বর্তমান যুগটা হয়ে গেছে কি? আলটা মডার্ন যুগ হয়ে গেছে। স্বামী স্ত্রী যার যার মতো করে চলে কিনা? এরকম চলা যাবে না। আল্লাহ পাক কিছু বিধান দিয়ে দিছেন। নবীজি আমাদেরকে বলে গেছেন কিভাবে স্বামী এবং কিভাবে স্ত্রী একে অপরের সাথে চলবে। প্রত্যেকটা স্বামীর দায়িত্ব আছে, আছে না? তার স্ত্রীর সাথে কি করা? সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। সে উপার্জন করে পরিবারের যোগান দেওয়া, খাদ্যের যোগান দেওয়া, বাসস্থানের যোগান দেওয়া, পরিধানের যোগান দেওয়া, ঠিক কিনা? তারপরে স্ত্রীকে সহযোগিতা করা। আমার নবীজি সকালবেলা যখন কিংবা ঘর থেকে যখন বেরোতেন, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কপালে চুমা খাইয়া যেতেন, ঠিক কিনা? এটা কি সম্পর্ক? এটা হলো মহব্বতের সম্পর্ক। স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা মহব্বতে তৈরি করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলি। এখন প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমি রুজি করি, আমি আসবো ঘরে, আমার মতোই চলবে, আমি আসলে আমার সেবা করবে, আমার সব কিছুই করবে, আমি তারে কিছু করলাম না, আমার করার দরকার নাই, হইব? এটা দুইটা সম্পর্ক হবে দুজনের কি বোঝাপড়ার মাধ্যমে। দুজনের কি একজনের সাথে সম্মানের সম্পর্ক থাকতে হবে। শুধু যদি বলে, স্বামী যদি বলে না আমি সম্মানের জায়গায়, না স্ত্রীরও কি আছে? সম্মানের জায়গা আছে। স্ত্রীর সাথে ওই সম্মানের সম্পর্কটা রাখতে হবে। আর স্ত্রীরা বর্তমান যুগ, স্বামী থাকে বিদেশ, স্বামী থাকে শহরে চাকরি করে, স্ত্রী থাকে বাড়িতে, সন্তান সন্ততি নিয়ে সেরা লালন পালন করে, সেটা সে চলতেছে কিনা? এরকম পরিবার আছে কিনা আমাদের সমাজে? তোমরা সাবধান, তোমরা যা কিছু করবা স্বামীর সাথে পরামর্শ করে চলতে হবে।
যা কিছু করবা স্বামীর অনুমতি সাপেক্ষে করতে হবে। নিজে স্বাধীন মতো চললাম, আমারে টাকা বাড়াইলো ঘরের খরচে, আর আমি আমার মতো করে চললাম, তা না। আল্লাহ পাক কিছু বিধান দিছে মেয়েদেরকে, সেই বিধানের ভিতরে থাকিয়া আমাদের মেয়েরা চলতে হবে। স্বামীর জায়গাটা খুব উঁচু একটা জায়গার মধ্যে। একদিন নবীজি বসে আছেন, নসিহত করতেছেন, এক সাহাবী আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটু সেজদা করতে চাই। তো নবীজি বলল, দাঁড়াও, আমার কিছু কথা আছে, তুমি সেজদা করবে, ভালো কথা, আমি কিছু কথা আছে। নবীজি বলতেছেন যে আমাকে যদি আল্লাহ পাকের পরে কাউরে সেজদা করার অনুমতি আল্লাহ পাক আমাকে দিতেন, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ বলি। পর্দার ওই পাশে মহিলারা সবাই ওয়াজ শুনতেছেন, একটু মন দিয়ে শুনবেন। নবীজি কি বলছেন, যদি আমাকে আল্লাহ পাক সেই ক্ষমতা দিতেন, তাহলে আমি বলতাম প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য। অথচ আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই কথা শুনে যে মা বাপের পায়ের নিচে কি সন্তানে বেহেশত। নবীজি কি এই কথা বলছে? নবীজি কি বলছে? প্রত্যেকটা স্ত্রী লোকের তার স্বামীর পায়ের নিচে স্বামীকে কি সেজদা করার জন্য বলতাম। তাহলে যদি মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, ঠিক আছে, তাহলে তো নবীজি বলতেন যে প্রত্যেকটা সন্তান তার মা বাবার সেজদা করো, বলতেন না? তাহলে মা বাবার থেকেও বড় মর্তবা দিছি কারে? প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে মাইনা চলতে হবে। মহিলারা সাবধান, প্রত্যেকটা স্বামীর সাথে ওই রকম ভাবে চলতে হবে। আর স্বামীরা, তোমাদের দায়িত্ব, প্রত্যেকটা মহিলা সংসারের বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ করতে গিয়ে সেটা তারা প্রচন্ড পরিশ্রম করে, সংসারের কাজ করে, তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের কথার মূল্যায়ন করা, এটাকে আমাদের সুন্নতে কি আম্মাজানের সুন্নত ছিল। এটা প্রত্যেকটা নারী তার স্বামীকে কি করবে? প্রাপ্য সম্মান দিয়ে চলবে, তার যতটুকু মর্যাদা দেওয়া ততটুকু মর্যাদা চলবে। আর প্রত্যেকটা স্বামীর কি দায়িত্ব হলো তার স্ত্রীকে খুশি রাখা, এটা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলি। তো স্বামীরা তোমরা যা কিছু তা করবা, এটাও হবে না। স্ত্রীরা তোমরা স্বামীর অবাধ্য হয়ে চলবা, তাও চলবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, প্রত্যেকটা স্বামী স্ত্রী মিলেমিশে চলার তৌফিক দান করুন, বলে আমিন। নামাজের গুরুত্ব কোরআন শরীফে বারংবার বলে দিছেন। নবীজি বারংবার নামাজের গুরুত্ব দিছেন। যতই আমি আশিক রাসূল বলি আর নামাজ না পড়ি, তাহলে কিন্তু হবে না। তাহলে কার কথা অমান্য করা হইলো? আল্লাহর কথা অমান্য করা হইলো, আমার রাসূলের কথা অমান্য করা হইলো। রাসূলের কথা অমান্য করে আমি আশিক রাসূল হমো, এটা কি ভাবা যায়? এটা ভাবা যায় না। এটা বোকার স্বর্গে বাস করা যায়। আমি নামাজ পড়লাম না, আর বেহেশতে যাবো গা, আমার নবী আমার নিয়ে যাব। নবীজি তোমার দিকে ফিরাও তাকাবে না। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়ার কোনো বিকল্প আর কোনো কিছু না। নামাজ আমাদের পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার মানসিকতা তৈরি করে দেখ, নামাজ পড়ার বুঝ দান করো, সকল বলি আমিন। পুরা মাহফিলে যদি একটা কথা কারো মনে দাগ লাগিয়া যদি আমরা ওই আমলটা করতে পারি, তাহলে এই মাহফিলের কি সার্থকতা। আর যদি এই শীতে সিজন তো শত শত মাহফিল হয় কিনা, যদি মাহফিলে গেলাম, জিকির আজকার করলাম, শুনলাম, হ্যাঁ একটু জিকির করলাম, আই হুই করে সেটা আয়সা বললাম, হ্যাঁ আহা আমি নবীর কি বিরাট আশিক, আমি আউলিয়াদের বিরাট আশিক, কইয়া সেটা আয়সা বললাম, আর একটা আমল যদি আমি বেঁচে না নিতাম পারি, তাহলে হইল মাহফিলও বরবাদ দিল, আমার এই পুরা কষ্টটাও কিল বরবাদ দিল। সকলে ঘুমাবার আগে আজকে পুরা মাহফিলে নিজে একটু চিন্তা করে একটা আমল আমরা পালন করার চেষ্টা করি। আরেকটা নসিহত হইল মা বাবার প্রতি কোরআনে পাকের মধ্যে লেখছে যে মা বাপ যখন বৃদ্ধ হবে, তখন মা বাবার সাথে কি চোখ রাঙানো যাবে না, জোরে কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবার সাথে জোরে কথা বলা যাবে না। মা বাপ বৃদ্ধ হয়ে গেলে এমন ভাবে কথা বলা যাবে না যে এমন কাজ করা যাবে না যে কাজে আমার মা বাবা উফ শব্দটা বলে, আহা উফ। আর আমরা মারে কি করি?
কত রকম কষ্ট দেই। উফ শব্দটা যাতে না বাইর হয়, কোরআনের মধ্যে সেই সতর্ক করে দিয়েছে আমাদেরকে, ঠিক কি না? কোরআনে পাকে, নবীজিও না, কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে কি দিয়েছে, সাবধান করে দিয়েছে যে মা বাপ যখন বৃদ্ধ হবে তখন তোমরা এমন কোনো ব্যবহার করো না যে ব্যবহারে মা বাবার মুখ থেকে উফ শব্দটা বের হয়। আল্লাহু আকবার। আমরা কত ভাবে মা বাবারে কি করি, কষ্ট দেই, মা বাবার অবাধ্য হয়ে যায়। এ যুবকরা সাবধান, তোমরা এখন বড় হইছো, যারা যুবক আছো, নতুন বিয়ে শাদী করছো কিংবা বাচ্চা কাচ্চা হইছে, তোমরা সংসার নিয়ে ব্যস্ত আছো, বাবা বুড়া হয়ে গেছে গা, মা বাবার প্রতি একটু খেয়াল নাই, এর সাবধান। এই কাজ করলে আখেরাতও, দুনিয়াও যাব, আখেরাতও যাব। সাময়িক বুঝতেছো না, একদিন ওই জায়গাটার মধ্যে তুমি গিয়ে সেটা বসবা। আমাদের বসতে হইব না? আমার দাড়ি কি সাদা ছিল? সাদা ছিল না। কিছুদিন আগে আমার দাড়ি কি ছিল? কালো ছিল, সাদা হয়ে গেছে। তোমরা যারা আসো কালো দাড়িওয়ালা, কালো চুলওয়ালা, আর কয়েকদিন পরে তোমাদের কি হবে, সাদা হয়ে যাবে। সাবধান, মা বাবার মুখ থেকে উফ নিয়া তোমরা কেউ শান্তিতে এই দুনিয়াতে থাকতে পারবে না। তুমিও সেই জায়গায় যাবা, তোমার সাথে তার থেকে বেশি ব্যবহার অপেক্ষা করে থাকবো। সাবধান। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো একটা আমল করার, এগুলা বুঝ ভিতরে নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই বছরটা আমার জন্য একটু, আমাদের জন্য একটু অন্যরকম একটা বছর। প্রত্যেক বছর যখন এই মাহফিল করি, আম্মা সবার সাথে যোগাযোগ করে, ঠিক কিনা? আম্মা সবার সাথে যোগাযোগ করে, কি করতেছে না করতেছি খোঁজ খবর নিত। আম্মা আজকে দুনিয়াতে নাই। সেপ্টেম্বর মাসের 21 তারিখ দুনিয়া থেকে আম্মা চলে গেছেন। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস পার হয়ে গেছে। আর একটা ঘটনা, আমাদের পরিবারের খুব কাছের মানুষ, পরিবারের একজন সদস্য, এই গ্রামের প্রবীণ নান্দপতি কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেল। আমাদের খুব আপন মানুষ, আমাদের ঘরের মানুষ, আমাদের পরিবারের মানুষ। আমার আরেকজন আমার খুব কাছের মানুষ ছিল, দক্ষিণ গাঁয়ের একজন মহিলা, ধনা, সে কিছুদিন আগে চলে গেল। তো তিনটা কাছের মানুষ চলে গেল। আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। সকলের জন্য দোয়া করি। সকলে আমরা কিছু না কিছু দরখাস্ত নিয়ে আসি আল্লাহ পাকের কাছে। আমরা মন খুললে আল্লাহর কাছে আমরা আমাদের দরখাস্তগুলা পেশ করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া পাকে পাঞ্জাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা আলী শের খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হযরত হাসান আলাইহিস সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হুসাইন আলাইহিস সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ নাসরুদ্দিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ সিরাজউদ্দিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ মুসাফির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ খুদাবন্দ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ ইসরাইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ ইলিয়াস, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ সালেহ মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ ইব্রাহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ সুলাইমান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ গোলাম জাফর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ আব্দাল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ কামাল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ আব্দুল ফাজল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ শামসুল কামাল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দ মিনহাজুল আবদাল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা মুশরিক কিবলা সৈয়দ উমরুল কামাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবাল কবুর, ওয়া কিনা আযাবাল হাশর, ওয়া কিনা আযাবাল কিয়ামত, ওয়া কিনা আযাবাল জাহান্নাম, ওয়া কিনা আযাবাল ফুলসিরাত, ওয়া কিনা আযাবাল মিজান। রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আল্লাহ এই শাহজাদপুর গ্রামে এই বাৎসরিক ওয়াজ মাহফিল রব্বুল আলামিন ৫ম বর্ষ আমরা অতিবাহিত করলাম। রব্বুল আলামিন,
আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ সেই দুপুরের পর থেকে আল্লাহ তোমার শান, তোমার হাবিবের শান, আহলে বাইতের শান মান নিয়া রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল চলতেছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার কালামের পাকের অংশ পাঠ করা হয়েছে রব্বুল আলামিন। তোমার হাবিবের শানে আল্লাহ তোমার হাবিবের শান নিয়ে কথাবার্তা বলা হয়েছে রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ইয়ার মধ্যে ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া ইয়ার হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া আকায়া নামদার দুজাহানে বাদশাহ সাইয়েদনা মুরসালিন খাতামান নবীন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে পৌঁছাই দিও, আহলে বাইতের কদম মোবারকে পৌঁছাই দিও রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আম্বিয়া کرام সাহাবে کرام তাবে যত গাউস কুতুব বলে আল্লাহ আছে প্রত্যেকের পাক দরবারে ইয়ার হাদিয়াটুকু পৌঁছাই দিয়েন রব্বুল আলামিন। খাস করে আচার মাযহাবের ইমাম চাত্তরিকের ইমামের পাক দরবারে ইয়ার হাদিয়াটুকু পৌঁছাই দিয়েন রব্বুল আলামিন। খাস করে বাংলা সুলতান শাহজালাল শাহ রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে ইয়ার হাদিয়াটুকু পৌঁছাই দিয়েন রব্বুল আলামিন। মুরারবন জমিনে আমার উপবর্ষ সাহিত্য আছে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার থেকে শুরু করে আমার আম্মা জান পর্যন্ত যারা কবর দেশে সাহিত্য আছে রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের পাক দরবারে ইয়ার হাদিয়াটুকু পৌঁছাই দেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন খানগড়া জমিনে আমার উপবর্ষ সাহিত্য আছে খাস করে আমাদের দেশে মিনহাজুল আব্দুল আহসান সাহেবের পাক দরবারে ইয়ার হাদিয়াটুকু পৌঁছাই দিয়েন রব্বুল আলামিন। পৃথিবীর আনাচে কানাচে যত ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের পাক দরবারে ইয়ার হাদিয়াটুকু পৌঁছাই দেন। পৃথিবীর বুকে যত মুমিন বান্দা বান্দে কবর দেশে সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ ইয়ার হাদিয়াটুকু পৌঁছে দেন রব্বুল আলামিন। খাস করে রব্বুল আলামিন এই শাহজাদপুর গ্রামে তোমার দুই অলি শুয়ে আছে হযরত শাহজালাল রুকনুদ্দিন আনসারী বিবি ফাতেমাতুন নেসা রাহমাতুল্লাহ আলাইহি পাক দরবারে ইয়ার হাদিয়াটুকু পৌঁছাই দিয়ে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ গত 5 বছর যাবত আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ যারা এই মাহফিলকে আল্লাহ আঞ্জাম দিয়েছে রব্বুল আলামিন, এই বছর যারা এই মাহফিলের তরে আল্লাহ পরিশ্রম করেছে রব্বুল আলামিন, যারা অর্থ দিয়ে আল্লাহ সাহায্য করেছে রব্বুল আলামিন, যারা পরিশ্রম দিয়ে আল্লাহ এই মাহফিলকে আল্লাহ দ্বারা করেছে রব্বুল আলামিন, এবং যারাই আল্লাহ এই মাহফিল পিছনে শ্রম দিছে রব্বুল আলামিন, অর্থ দিছে রব্বুল আলামিন, প্রত্যেকের দান আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন এই মাহফিলকে আপনি বড় পরিসরে করার আল্লাহ তৌফিক দান করুন রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন বিদেশ থেকে অনেকে রব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ বিদেশ থেকে অনেকে আল্লাহ পরিশ্রম করছে রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি আপনি কবুল আর মঞ্জুর করুন রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা রব্বুল আলামিন, ইয়া আল্লাহ গুনাহ করতে করতে আমরা পাহাড় সমান গুনাহ করছি রব্বুল আলামিন। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায় তোমার রহমতের দিকে রব্বুল আলামিন আমাদের কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আমাদের গুনাহগাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন, আমাদেরকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই বছর আমার মা দুনিয়া থেকে চলে গেছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি ওনাকে কবুল আর মঞ্জুর করো। দেখতে দেখতে 3টা মাস হয়ে গেল রব্বুল আলামিন, আমার মা দুনিয়া থেকে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ কাকে মা ডাকবো রব্বুল আলামিন, আমি কাকে মা ডাকবো রব্বুল আলামিন? মা ডাকার তো আর কেউ নাই, মা ডাকার কেউ নাই, খালি হয়ে যায় মাঝে মাঝে বুক। মা কোথায় গেল? সেই দিন মা ছিল, আজকে মা নাই। আমাদের প্রত্যেকেরই আল্লাহ এই অবস্থায় যেতে হবে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের এদিকে মা নাই, যাদের বাবা নাই রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো রব্বুল আলামিন। আমাদের মা বাপকে তুমি ক্ষমা করো রব্বুল আলামিন। আল্লাহ মা বাপ কত কষ্ট করে আমাদেরকে বড় করছে রব্বুল আলামিন। মা ডাকা দিতে পারি না গো বাবু। ঘর থেকে বের হলে মা টেনশনে থাকতো, মা দুশ্চিন্তায় থাকতো যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরতাম। এ রব্বুল আলামিন আর মা দুশ্চিন্তা করার কেউ নাই গো রব্বুল আলামিন। মা সারাক্ষণ তার সন্তানকে নিয়ে দুশ্চিন্তা করে গো রব্বুল আলামিন। সেই মা জান নাই, সে বুঝে রব্বুল আলামিন। মা থাকতে তো মার মর্ম বুঝি নাই। মামুদ ক্ষমা করো আমাদেরকে। মা থাকা অবস্থায়, বাবা থাকা অবস্থায় মা বাবাকে সেবা করতে পারি নাই, ক্ষমা করো মামুদ। ইয়া মামুদ যাদের মা বাবা আছে মামুদ তাদেরকে বুঝ দাও রব্বুল আলামিন। আল্লাহ মা থাকা অবস্থায়, বাবা থাকা অবস্থায় তাদেরকে সেবা করার বুঝ দাও তাদেরকে রব্বুল আলামিন। প্রত্যেকটা সন্তানকে তাদের মা বাবা সেবা করার মানসিকতা তৈরি করে দাও রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন এই বছর নান্দপুতি দুনিয়া থেকে চলে গেল রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন আশিক আউলিয়া ছিল রব্বুল আলামিন, তো পীরের সাংঘাতিক ভক্ত ছিল রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন।
তার কবরের আযাব দূর করে তার কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা কবরদেশে শায়িত আছে, বিশেষ করে তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, ফুফা খালা খালু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা কবরদেশে শায়িত আছে, প্রত্যেকের কবর আযাব দূর করে প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে রব্বুল আলামিন তাদেরকে শিফা দান করো রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন যারা বয়োবৃদ্ধ আছে তাদেরকে নেক হায়াত দান করো রব্বুল আলামিন, হায়াতে তয়্যাবা দান করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে কেউ না কেউ আল্লাহ প্রায় ঘরে রব্বুল আলামিন অসুস্থ রোগী আছে রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের শিফা দান করো রব্বুল আলামিন। আল্লাহ অনেক অনেক দরখাস্ত নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার বান্দা মাবুদ, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা আমাদের নাই গো মাবুদ, আমাদেরকে ক্ষমা করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি বলছো বান্দা তুমি যতই গুনাহ করো দিল খুললে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব মাবুদ। সেই আশায় সেই ভরসায় তোমার কাছে আল্লাহ ক্ষমা চাই গো রব্বুল আলামিন। আমাদেরকে ক্ষমা করো রব্বুল আলামিন। আমাদের নেক মাকসুদগুলো তুমি আল্লাহ পূরণ করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন তুমি আমাদের দরখাস্তগুলো আল্লাহ পূরণ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের দরখাস্তগুলো তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে বিদেশে যাওয়ার আল্লাহ ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন। ইতিমধ্যে অনেকে বিদেশে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিচ্ছে রব্বুল আলামিন, তাদেরকে সহি সালামতে বিদেশে যাওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ যারা বিদেশে আছে তাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ তাদের আয় রুজিতে বরকত বাড়ায় দাও রব্বুল আলামিন। তাদেরকে তাদের মায়ের কোলে আবার সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসো রব্বুল আলামিন। আল্লাহ অনেকে চাকরির খোঁজে আছে রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে চাকরি মিলায় দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমরা যারা চাকরি করি রব্বুল আলামিন, কাজকর্ম করি রব্বুল আলামিন, আমাদের আয় রুজি তুমি বরকত এনে দাও রব্বুল আলামিন। যতটুকু আয় রুজি করি আমাদের চাহিদাকে ততটুকু মধ্যে সীমিত করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে নেক রুজি করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদেরকে হালাল রুজি করার তৌফিক দান করো রব্বুল আলামিন। হারাম রুজি থেকে, হারাম খাদ্য থেকে আমাদেরকে দূরে রাখো রব্বুল আলামিন। হারাম থেকে আমাদেরকে দূরে রাখো রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন অনেকে অনেক পেরেশানিতে আছে রব্বুল আলামিন। আল্লাহ যার যার পেরেশানি তুমি দূর করে দাও রব্বুল আলামিন। অনেকে মামলা মোকদ্দমায় আল্লাহ পেরেশানিতে আছে রব্বুল আলামিন, তাদের মামলা মোকদ্দমা পেরেশানি দূর করে দাও রব্বুল আলামিন। অনেকে আর্থিকভাবে পেরেশানিতে আছে রব্বুল আলামিন, তাদের আর্থিক অনটন আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলামিন। অনেকে ঋণগ্রস্ত, আমরা যারা ঋণগ্রস্ত আছি রব্বুল আলামিন, আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ ঋণগ্রস্ত বোঝে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে না রব্বুল আলামিন, ঋণ পরিশোধ করার মাধ্যমে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে আল্লাহ সুশিক্ষা শিক্ষিত করে দাও রব্বুল আলামিন, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা আল্লাহ এই মুহূর্তে তোমার দরবারে হাত বিছিয়েছি রব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তুমি হেফাজত করো রব্বুল আলামিন। যাবতীয় দাঙ্গা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। যাবতীয় কলহ থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। যাবতীয় হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের ভিতরে শান্তি বর্ষণ করো রব্বুল আলামিন। আমাদের ভিতরে রাব্বুল আলামিন তোমার নূর পয়দা করে দাও রব্বুল আলামিন। আমরা একে অপরের সাথে যাতে আল্লাহ মিলামিশা চলতে পারে আমাদের মানসিকতা তৈরি করে রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন এই শাহজাদাপুর গ্রামে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো রব্বুল আলামিন। এই শাহজাদাপুর গ্রামে সকল ওয়ার্ডে, সকল গ্রামে, সকল মহল্লায় যাতে প্রত্যেকের সাথে মিলামিশা চলতে পারে আল্লাহ তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন যাবতীয় ফিতনা ফেসাদ থেকে এই গ্রামকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন তুমি এই মাহফিলকে আল্লাহ তুমি উন্নতি দান করো রব্বুল আলামিন। আরো বড় পরিসরে যাতে এই মাহফিলকে করতে পারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ যারা এই মাহফিলে দান খয়রাত করছে রব্বুল আলামিন, যারা পরিশ্রম করছে রব্বুল আলামিন, তুমি তাদের প্রাপ্য প্রতিদান তুমি আল্লাহ তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা আর্থিকভাবে অসচ্ছল রব্বুল আলামিন, আমাদের তো হজে যাওয়ার তৌফিক থাকে না রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমরা হজে যাওয়ার তৌফিক নাই রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক না দাও রব্বুল আলামিন। সেই তৌফিক করে দাও রব্বুল আলামিন যাতে মক্কা মদিনা আমাদেরকে নসিব করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ যদি মক্কা মদিনা নাই তুমি পাঠাও, আল্লাহ সপরে তোমার হাবিবের দিদার এনে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন মক্কা মদিনা না দেখাইয়া
দুনিয়ার থেকে নিও না রব্বুল আলামিন। আল্লাহ তোমার হাবিবকে দিকে দুনিয়ার থেকে নিও না রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন অনেকে অনেক দরখাস্ত তোমার দরবারে রাখছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমার মাধ্যমে অনেকে অনেক দরখাস্ত তোমার কাছে পাঠাইছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার রব্বুল আলামিন তুমি প্রত্যেকের এক দরখাস্তগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেকের পেরেশানি তুমি দূর করে দাও রব্বুল আলামিন। যে যে পেরেশানিতে আছে রব্বুল আলামিন তুমি দূর করে দাও রব্বুল আলামিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাকা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন মৃত্যুর সেই কঠিন সময়ে দয়াল নবীজিকে সামনে রাখিয়া যার যার প্রিয় মুর্শিদকে দেখাইয়া জবানে জারি করে দিও কলমায়ে তয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।